ওগো আমার ভাইরা, কলিজার টুকরা আমার নাটোরবাসী, এই পৃথিবীতে আপন বলে আমরা যাদেরকে মনে করি কেউ আপন নয়। দুনিয়ার পরেও করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন, প্রবাস থেকে যদি কেউ দেশে এসেছে, নিজের স্ত্রী তার সাথে ঘুমাতে চায়নি, দোকানপাটগুলোতে বসতে দিতে চায়নি। গ্রাম থেকে বলা হয়েছে তুমি যেন গ্রামের বাইরে যাবা না। আপনজনেরা দেখতে আসেনি, আপনজনদের বাড়িতেও যাওয়া যায়নি, ঘর আলাদা করে দিয়েছে, খাবারগুলো দূর থেকে দেওয়া হয়েছে, তারপরে এসে খেয়ে নিতে হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই দুনিয়ার পরে করোনাকালীন সময়ে প্রমাণ হয়ে গেছে বিশ্ব নবী যেটা বলেছিলেন, ওই পরকালের ময়দানে মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কোন নেতা তার কর্মীর পরিচয় দিবে না, আর কোন কর্মী তার নেতার পরিচয় দিবে না। ভাইয়েরা আমার, ওই পরকালের ময়দানে সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহর নবী যেদিন বললেন ও এসব যেন নাকি ওই পরকালের ময়দানে সবাইকে উলঙ্গ করে উঠানো হবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কারো পরনে জামা পায়জামা থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ ন্যাংটা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, বড্ড লজ্জায় পড়ে গেলাম। ওই পরকালের ময়দানে সবাই যদি উলঙ্গ ন্যাংটা থাকে গো, ওগো বিশ্ব নবী, আমাদের তো কেউ দেখে নাই, পৃথিবীর মানুষ আমাদেরকে দেখে নাই। ওই দিন কেমন করে ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমরা উলঙ্গ থাকবো? বিশ্ব নবী, লজ্জায় তো পড়তে হবে। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, শুনে না, ওই পরকালের ময়দানে প্রতিটা মানুষ এতটাই বিপদে পড়ে যাবে যে তারা নিজেদের পরনে কাপড় আছে কিনা এইটার খোঁজ নেওয়ার মতো সময়টাও পাবে না। আল্লাহু আকবার। ওই পরকালের ময়দান এত ভয়াবহ, পরকাল আসতে এখনো অনেক বাকি। ঠিক না বে? ঠিক, হ্যাঁ কয় ঠিক। আজকে মারা গেলে কালকেই পরকাল। যদি আগামীকাল সকাল হয়, ঘুম ভাঙে তাইলে আমাদের সকাল, যদি ঘুম না ভাঙে তাইলে কালকেই পরকাল। ঠিক না বেটে? এহকাল শেষ, পরকাল শুরু। ওগো আমার ভাইরা, এই কবরে এখানেই গোরস্থান, আর গোরস্থানের উন্নয়ন কল্পে জিতে মাহফিল। গোরস্থানে যারা ঘুমিয়ে আছে, আমি এসে শুনেছি আজকেও এখানেই, এই জায়গায়, এই মাঠেও জানাজা হয়েছে। ঠিক না বেঠিক? এই মাঠে জানাজা পড়েছে। আমি গত পরশুদিন বের হওয়ার আগে, পরশুদিন কি তার আগের দিন বের হলাম, আমার সকাল বেলায় ফজরের সময় শুনলাম আমার এক চাচা মারা গিয়েছেন। সেই চাচার জানাজার দায়িত্বটাও আমার উপরে ছিল। জানাজায় দাঁড়ালাম, চোখের অশ্রু এমনিতেই ঝরে পড়লো, আর মনে হলো আপনজনের জানাজা আপনজনেরা কেন পড়াতে হবে, কেন পড়ানো লাগবে আপনজনের জানাজা? আমরা তো বুঝি না। আমরা আপনজনের জানাজা হুজুর ডেকে নিয়েছি, হুজুর পড়াই দেন, হুজুর তো টাকার লোভে পড়ায়। ঠিক না? হুজুর জানে যে পড়ানোর পরে জিলেপি আছে, খিচুড়ি আছে, পকেটে কিছু হাদিয়াও পাওয়া যাবে, একটা মিলাদের দাওয়াত পাওয়া যাবে। ঠিক না? সন্তান একটা বানাতে হবে আমার, যেন বাবার জানাজা পড়াতে পারে, যেন মায়ের কবরের কাছে দাঁড়াতে পারে। একটা পরিবারে অন্তত কমপক্ষে একটা আলেম বানান, যেন ওই আলেম আপনার পরিবারের জন্য দোয়া করবে, দোয়া করতে পারে। যখন আপনজনেরা নিজেদের আপনজনদের জন্য দোয়া করে, সেটার মধ্যে থাকে ন্যাচারাল, সেটার মধ্যে থাকে সাধারণত, সেটার মধ্যে কোনো রকম কোনো অন্যরকম ফরমালিন যুক্ত দোয়া থাকে নাকি? থাকে? ওইটার মধ্যে কোনো অভিনয় থাকে না, শুধুমাত্র নিজের পরিবারের জন্য। আমি যতবার মানুষের জন্য হাত তুলেছি, হতে পারে দুই একবার অন্তর থেকে কান্না এসেছে, কিন্তু বেশিরভাগ সময়ই কান্না আসে না। যতবার বাবার কবরের কাছে দাঁড়ালাম, যতবার দাদার কবরের কাছে দাঁড়ালাম, নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু বিগলিত হয়। আর বিশ্ব নবী বলেছেন, যদি কোনো সন্তান কোনো পিতামাতার কবরের কাছে দাঁড়িয়ে দুটি হাত তুলে দেয় আর দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করে, হে আমার রব, আমার পিতামাতা ছোটবেলায় যেমন
আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছে। ওগো রব, তুমি তেমন ভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বিশ্বনবী বলেছেন, এই দোয়া যখন কোনো সন্তান করে আর তার চোখের অশ্রু চোয়ালের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা বুঝি না, সন্তানরা ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, ম্যাজিস্ট্রেট বানায়, পরবর্তীতে কি হয়, এই সন্তান বিয়ে করে আর এক ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বিয়ে করে আর এক ম্যাজিস্ট্রেট। সেও তো জেনারেল শিক্ষিত, ইসলাম সম্বন্ধে ধারণা নাই, কোরআন হাদিস জানে না, মা বাবাকে বাড়িতে রাখতে চায় না, ফ্ল্যাটে জায়গা দিতে চায় না। দেখেন বৃদ্ধাশ্রমে যে দেখেন যে কয়টা পিতামাতা আছে সব এলিট পার্সনদের, ঠিক না বে ঠিক? সব শিক্ষিত পার্সনের পিতামাতা, গরিব, খেটে খায়, নামাজি, রোজাদার। সে চিন্তা করে জীবনে তো আমল কিছু করতে পারলাম না, অন্তত মা বাবাকে কিছুটা খিদমত করে যদি আল্লাহ ক্ষমা করেন, ঠিক না বে ঠিক? আর যেগুলো শিক্ষিত বেশি, ওইগুলো মা বাবাকে শুধুমাত্র বৃদ্ধাশ্রমেই রাখে না, চিকিৎসার নাম করে, হাসপাতালে নেওয়ার নাম করে অসংখ্য নিউজ দেখেছি, রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে সন্তান, দেখেছেন না? রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে। এই জন্যে অন্তত আলেম বানান পরিবারে, একটা করে হলেও জেনারেলের পাশাপাশি আলেম বানান। সে জেনারেল পড়ুক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান ন্যূনতম। এটা তো আমি আগেই বলেছি, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাতের নয়, জাসদের নয়, বাসদের নয়। এটা তো অনেকেই বলে উজু ছাড়া কোরআন ধরা যাবে না, বলে না। আবার এটা নিয়ে দেখা যাবে, আমি বলছি ইউটিউবে গেলে এটা নিয়েও ফতোয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় হুজুর হয়ে গেছে যে এখন বলে কোরআন উজু ছাড়াও ধরা যাবে। আসলে কোরআন কি শুধু মুসলমানের কিতাব? তো হিন্দুর জন্য কোনো উজুর বিধান আছে? কথা কয় না। সে তো মুসলমানই না, তার আবার উজুর বিধান কি? তো সে ধরতে গেলে তার কি উজু করতে হবে? তাদের ধর্মে তো উজু রীতিনীতি নেই। ও কোরআন জানতে গেলে অবশ্যই কোরআন পড়তে হবে, কিন্তু আমাদের জন্য কোরআন ধরার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। সেই পবিত্রতা অর্জন করার অর্থ এই না যে আপনার সবসময় উজু করতে হবে, নাপাকি থেকে মুক্ত থাকা পবিত্রতা অর্জন। আর উজু করা এটা যে কাজের জন্য যখন দরকার সেই কাজের জন্য তখন সেটা আপনি করবেন। নাপাক থাকা একরকম আর পবিত্র থাকা আর একরকম, এইগুলো আমরা গুলাই ফেলি, ঠিক কিনা? পবিত্র থাকা আর নাপাক থাকা। উজু করা নামাজের পূর্ব শর্ত উজু। আপনি উজু না করলে নামাজই হবে না, ঠিক কিনা? তো নামাজ উজু নাই বলে কি আপনি অপবিত্র হয়ে গেলেন? কথা কয় না। উজু নাই বলে আপনি অপবিত্র হইলেন না। উজু নাই, আপনি কোরআন পড়তে পড়তে হাতে ধরে রেখেছেন, হঠাৎ করে উজুটা চলে গেছে, তো কোরআন ঝাঁপ দিয়ে ফেলে দেবেন? কি করবেন? উজুটা চলে গেল, আপনি পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হইলে উজু ভেঙে যায়, জানি তো আমরা। তো একটা বায় বাতাস বের হয়ে গেল পিছন থেকে, আপনি মনে করলেন বের হয়ে গেছে, ব্যাস ছেড়ে দিলেন কোরআন শরীফ, হবে এটা? আপনি এমন জায়গায় পড়ছিলেন যে জায়গা থেকে কোরআনটা রাখতে গেলেও অন্তত 1 মিনিট লাগবে, এরকম পড়ে না অনেক সময়? মসজিদের বারান্দায় যে কোরআন পড়তেছেন, তো এখন কি করবেন? উজুটা যেহেতু চলে গেছে, যারা মনে করেন উজু না করলে কোরআন ধরাই যাবে না, তাও তো আপনার 2-5 মিনিটের জন্য হলেও ধরা লাগে, কারণ আপনি এবার কোরআনটা বন্ধ করবেন, তারপরে আস্তে করে যাবেন কোরআনের তাকে রাখবেন না? তাহলে উজু ছাড়া যদি ধরা না যায় তাহলে তো আগুনের মতো হয়ে যাবে, আপনার উজু ভাঙা শেষ, সাথে সাথে ফেলাই দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা ফতোয়া এমন দেয়া দিই, আমি গতকালকের আলোচনায় বলেছিলাম, যদি মেয়েরা এখন স্কুটি চালায়, স্কুটি চালাচ্ছে কার মেয়ে? দেখো কত খারাপ স্কুটি চালায়, বেয়াদব একটা, আছে না নাই? ওই স্কুটি না চালায় যদি ইজি বাইকে ওঠে, আপনারা কি বলেন? অটো না ইজি বাইক? হ্যাঁ, আব্দুর রহমান ভাই এখনো বিয়ে করে নাই, পিছনে 3 জন বসে যায়, কয়জন? 2 জন বসেছে সিটে, আর একটা সিট এখনো খালি আছে, সামনে সব ভরাট। আমার স্ত্রী, অথবা আপনাদের ধরে নেন আমার স্ত্রী দিয়ে বলি, মানুষের কথা বলে লাভ নাই, উনি যাবেন ইমার্জেন্সি, যাইতে হবে বনপাড়ায়, তো সিট একটা আছে, 2 জন সব পুরুষ, একটা সিট খালি, ধরেন যে সিটেই বসবে একটা সিট খালি। এখন আমার স্ত্রীকে তো যাইতেই হবে খুব দ্রুত, এই মুহূর্তে গাড়িও পাওয়া যাচ্ছে না, কি করবে? আব্দুর রহমান বিয়েও করে নাই, বৈশি ঘষাঘষি ডলাডলি আছে না নাই? কথা কয় না। এইটা ভালো নাকি স্কুটি চালাই ঠুস করে চলে গেল, কাজ সেরে চলে এলো, কোনটা ভালো? আমরা তো বুঝি না, খালি ফতোয়ার পরে আসি, হ্যাঁ এটা করলো ওটা, 6 প্যাক বলেছে, এই বলেছে, তাই মন চাইলো শুরু করে দিলাম। ইসলামটা কি এটা এখনো বুঝতে শিখেন না। ইসলাম এমন ধর্ম নয় যে আপনাকে গোড়ামি পছন্দ করে, সার্বজনীন ধর্ম।
মক্কায় যে দেখলেন যে আনন্দ করে তারা 2 দিন। আল্লাহ রাসূল বললেন তোমাদের জন্য আল্লাহ 2 দিন নির্ধারিত করে দিয়েছে। সেই 2 দিন কোন 2 দিন? কোন 2 দিন? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই 2 দিন। বিশ্বনবী ওদের অপোজিটে ঈদ দিয়ে দিলেন। তখন যুদ্ধ হয়েছে তরবারির যুদ্ধ। এখন যদি যুদ্ধ বাদে ভারতের সাথে আমাদের যদি সীমানা বর্ডার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বেঁধে গেল, এখন ওখানে আমরা চিন্তা করলাম তরবারি নিয়ে যেতে চলে যাব, আর বিএসএফ এর কাছে আছে মেশিন। তো রাসূলের সুন্নাহ মেনে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমাদের হাতে বন্দুক নিয়ে যাবে, নিতে হবে না তরবারি নিতে হবে? সুন্নাহ এই আবার কয় বন্দুক, মানে ডাইরেক্ট যারা বলে রাসূলের বাইরে, রাসূল যা করেছে ওর বাইরে করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তরবারি দিয়ে যুদ্ধ করেছে, বন্দুক আপনি কই পাইলেন? আপনার তো এই এখতিয়ার নাই, বন্দুক ধরার এখতিয়ার আছে? রাসূল তো ধরে নাই জীবনে, এটা তো আবিষ্কারই হয় নাই। এখন ভারতের সাথে যুদ্ধ, আপনি তরবারি নিয়ে চলে গেছেন। তরবারি নিয়ে বর্ডার পর্যন্ত তার কাটা তো দূরের কথা, তার কাটা ধারের কাছেও তো তার মধ্যে শোয়া শেষ, কবরে যেতে হবে। তাহলে আপনারও এখন সময়ের সাথে মিল রেখে যেটা আগে ছিল তরবারি, সেটা এখন হলো রাইফেল, স্টান গান, হামান, কামান, তারপরে আরো যে ওই ড্রোন, উড়োজাহাজ, যুদ্ধ বিমান, ওইগুলোই হলো তরবারি। কথা কি মনে থাকবে? এটা না আমরা বুঝে নিছি, একরকম বুঝে শুরু করে দিই। ভাই ইসলাম এত শক্ত, এত কিছু করে নাই। অমুখের দাড়ি নাই, তোর নামাজ পড়ে লাভ কি? তোর মুখে দাড়ি, আরে বাবা দাড়ি নেই, নামাজ পড়ছিস, ভালো কাজ করতিস, কথা কয় না। আর একজন দাড়িও নাই, নামাজও পড়ে না, ওর নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। সত্যি বলছি না মিথ্যা বলছি? একজন দাড়ি নাই, নামাজও পড়ে না, সারাদিন তাস খেলে, ক্যারাম বোর্ড, আর রাত্রি যে মানুষের বেড়া ভেঙে বেড়ায়, ওর নিয়ে কোনোদিন কোনো ফতোয়া প্রসাব করলো না। ফতোয়াকার যে ব্যক্তি দাড়ি নাই মসজিদে গেছে, তোমার দাড়ি নেই, তোমার মসজিদে আসতে কয় কিনা? ঠিক না ভাই? ঠিক। যেই বাচ্চাটা বিড়ি টানে বাচ্চাদের সাথে, এরকম আছে না ছোট ছোট বাচ্চা দেখবেন বিড়ি টানে, ডান্ডি খায়, ডান্ডি এই যে এর মধ্যে নিয়ে আঠা, এই জাতীয়, এই বাচ্চাদের কোনো অভিভাবককে দেখলাম না যে এই বাচ্চাদের বলতে যে বাবা এই কাজটা করা যাবে না, বাবা এখানে মার্বেল খেলতেছো, এটা খেলো না, আজান হয়েছে মসজিদে যাও। এই কথাটা বলা লোক খুবই কম পেয়েছি। কিন্তু জুমার দিন কোনো বাচ্চারা যদি মসজিদে একটু চিল্লা ফাল্লা করেছে, ও আত্মীয়াতু পড়ে চিন্তা করে, আত্মীয়াতুলি কাজ চাইলে যে বক্সে আত্মীয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু, নামাজ শেষ করেই ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে এটা না ধরে কোনো কথা নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কাজ চাইলে মিজাজটা তো খারাপ করে দিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কাজ চাইলেরা তুই আয়, এখানে আয়। সত্যি না মিথ্যা বলছি? ওর টার্গেটই থাকে যে এই বাচ্চাটারে এমন ধমক দেবে যে ও যেন না যেন আর মসজিদ মুখী না হয়। এই তোর আসতে বলে তোর বাবার নাম কে? এইগুলো হলো টাটকা শয়তান। কি তান? টাটকা শয়তান। ইসলাম বোঝেও না, জানেও না, যৌবন কালে বেড়া ভেঙে বেড়াইছে, মসজিদে যে এখন পরহেজগার সাজে, খুব আল্লাহওয়ালা। যৌবনকালে নারীদের চরিত্র একটাও ঠিক রাখতে দেয় না, যে যা বিয়ে করি সব 2 নম্বর মাল ওর জন্য। এখন ওরে পরহেজগার। কথাগুলো খারাপ লাগলেও বর্তমান সমাজে এই কথাগুলো বলার খুবই দরকার। ক্রাম বোর্ডের আড্ডায় যে যুবকেরা, তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না। তাসের আড্ডায় যুবকেরা কেউ কোনো কথা বলে না। আজকে যদি এখানে গান বাজনা হতো, নাচ গান হইতো, মানুষের কি অভাব হতো? এটা নিয়ে এত মত পার্থক্যও থাকতো না, কেউ বাধাও দিত না যে মমতাজ বাদ দিয়ে আমাকে পরিমণি রানতে হবে, বলতো না কিন্তু মমতাজ আনছো তাও ভালো, হ্যাঁ বডি ফিগার ভালো আছে, ঠিক না বে ঠিক? আবার গোপনে চাদর মুড়ি দিয়ে আসতো, যেটা দাড়ি মাড়ি আছে চাদর মুড়ি দিয়ে এসে আমাকে, ঠিক না বে ঠিক? মানেন আর না মানেন, সত্য কথা বলছে। আর এখানে কোন হুজুর আসবে? সে হুজুর জামাতের না বিএনপির? পোস্টারে কার নাম? পোস্টারে কেন নাম থাকলো না? কেন আমার নাম দিলে না? কেন অমুকের নাম নাই? কেন এর নাম উপরে, কেন এর নাম নিচে? এই নিয়ে যত বাহাদুরি। আর শয়তানরা এর মধ্যে সব ফায়দা হাসিল করে নিচ্ছে, ঠিক না বেঠিক? সব ফায়দা হাসিল করতেছে। নাটোর থেকে 3 জন বন্ধু আমাদের যশোরে গেছিল, একজন হিন্দু, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। কয়জন? যাওয়ার পরে পানির পিপাসা লেগেছে, তো চিন্তা করলো কোথা থেকে খাই। তো মাঠে দেখে আখ ক্ষেত, বললো চলো আখ খেতে যাই, আখ ভেঙে খালি পানির পিপাসাও মেটবে, আবার কিছু পেটের ক্ষুধাও মেটবে, কারণ এর মধ্যে 2টা মেডিসিন আছে।
তাই না? ঠিক না? তো যে আখ খেতে ভেঙে খাওয়া শুরু করেছে, আখ ক্ষেত মালিক এসে বেরোয় এসে দেখে যে 3 জনেরই বাবা আচ্ছা মতো আখ কয়েক কান খেয়েছে, 321 কান একেবারে বাস দিয়ে দিয়েছে। বলতেছে তোমরা আখ খেলি কেন? তা বলছে খাইছি তা কি হয়েছে? বাড়ি কনে? কয় নাটোরে। নাটোরে তা আখ খেলে কেন আমার খেতে? খাইছি তা কি হয়েছে? আমরা নাটোরের 3 জন, তুমি একা লাগবা? লাগবা? খেলা হবে। তো বুঝতে পারি যে 3 জনের মাথা গরম আছে, এদের সাথে একা মারামারি করি পারবো না। জিজ্ঞেস করতেছে ভাই বাড়ি কনে? বললে নাটোরে। আমরা 3 জনই নাটোরের বন্ধু। তোমার নাম কি? বলছে আমার নাম হরে কৃষ্ণ। তুমি তো হিন্দু বুঝাচ্ছে, ঠিক আছে। তোমার নাম কি? বলছে আমার নাম মিস্টার মানিক বিশ্বাস। বলছে তার মানে তুমি খ্রিস্টান? মানে হ্যাঁ, মিস্টার লাগাই সব বিশ্বাসও আছে। হ্যাঁ আমি খ্রিস্টান। তোমার নাম কি? আব্দুর রহমান। তুমি তো মুসলমান। তবে আমার একটা কথা কি ভাই, আমার ক্ষেত থেকে তোমরা আখ খাইছাও ভালো কথা, যে আমার মুসলমান ভাই ও তো আমার ক্ষেতের আখ খাবে কি, ও কয়েকান কেটিয়ে নাটোরে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে খ্রিস্টান, সেও তো আমাদের আহলে কিতাবের লোক, সে ঈসাকে নবী মানে, আমরাও মানি। ঈসার আগের যত নবী আছে ওরা মানে, আমরাও মানি। ওরা খালি নবী মুহাম্মাদের মানে না, সেই সুবাদে ও আমার ভাই। কিন্তু হরে কৃষ্ণ তো কোনো নবী মানে না, ও খাবে কেন? তো এরা 2 জন বলছে কথা সত্য। দেও বাড়ি কুপান দিয়ে আইলের পরে শোয়াই রেখেছে। এইবার মুসলমান বলতেছে যে ভাই আব্দুর রহমান তুমি আমার ভাই, এই যে আব্দুর রহমান সে আমার ভাই, সে খাবে, কোনো অসুবিধা নেই। তুমি খাবা তো খাবা, তোমার আখ আমি কেটে আটি বেঁধে দেবো, দিয়ে বাড়ি নিয়ে যেয়ে বোন নিয়ে খাবা। যদি ডার্লিং থাকে, গার্লফ্রেন্ড থাকে, ওদেরও দিবা, কোনো অসুবিধা নেই। লাইলাতুল ফেব্রুয়ারিতে বিতরণ করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই খ্রিস্টান এ শালা খাবে কেন? কই মুসলমান বলতে কথা তো ঠিক, দেও কুপান। ওরে কুপান দিয়ে ওরও আইলির পরে শোয়াইছে। 2টো শোয়ানোর পরে এবার বলছে তোর তো মারবো না। তো বলছে আমি জানি মারবেন না। বলছে তোর আমি তো মারবো না, কোরআনের শাস্তি হইল কেউ চুরি করলে হাতের কবজি কেটে দেবো, ডাইরেক্ট কবজি কেটে দেবো। এনতে তোর মারবো না, খালি কি কেটে দেবো। আছে ভাই হাত কেটেন না, আপনি ওগের মতো করেন দরকার হইল। 3ডারে মেরি আইলের পরে শোয়ানোর পরে 3 জন বলছে হা, আমরা প্রথমে যেটা বলেছিলাম আমরা নাটোরের 3 বন্ধু, যদি এই পরিচয় এক থাকতাম তাইলে আজকে ক্ষেত মালিকরে পিটাইয়ে এই ক্ষেতের মধ্যে কবর দিয়ে যাইতে পারতাম। ঠিক না বে ঠিক? শুধুমাত্র আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান পার্থক্য করে ফেললাম। নাটোরের মানুষ হয়ে আমরা যখন 3 ভাগে ভাগ হয়ে গেলাম, তখন যশোররা আমাদের কুপিয়ে ছেড়ে দিল। কথা কি বোঝা গেছে? তো আজকে বিএনপি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত যদি মত পার্থক্য শুরু করে দেন, যদি আলেমে আলেমে দ্বন্দ্ব শুরু করে দেন, আল্লাহর কসম করে বলি চট করে ঢুকা অসম্ভব কিছু না। কারণ আপনার এই দ্বন্দ্বের মাঝখান দিয়েই ছন্দপতন ঘটে যাবে, আবার স্বৈরাচারেরা ঘুরে দাঁড়াবে। আর এরপরে যদি রাত নেমে আসে, আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করেছিলেন যে অমাবস্যার রাত আসবে যার শুভেচ্ছা খাওয়া অসম্ভব। আর আমি বলবো এই বিপ্লব যদি ব্যর্থ হয়, এমন রাত আসবে যেটার শুভেচ্ছা হবেই না। এত সহজ মনে করেন? আপনি কি নিয়ে দ্বন্দ্ব করছেন? কিসের দ্বন্দ্ব করা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বে ঠিক? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না।
মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বেঠিক? আপনারা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? আমি আলোচনা শুরু করব। যদি